দর্শক সরাসরি আবার যুক্ত করেছি রাজধানীর মৎস্য ভবন মোড় এলাকা থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে বুয়েট শিক্ষার্থীরা আজকেও কিন্তু তারা বিক্ষোভ মানববন্ধন করছেন। মূলত আজকে তারা তাদের যে ক্যাম্পাস বুয়েট ক্যাম্পাস থেকে বেরিয়ে আজকে তারা ডিএমপি অভিমুখে যাত্রা শুরু করেছিলেন এবং যাত্রা করার এক পর্যায়ে যখন এই যে মৎস্য ভবন এলাকায় তারা এসেছেন ঠিক সে সময় তারা পুলিশের মুখোমুখি অবস্থানে পড়তে যাচ্ছেন। এ পাশে কিন্তু শিক্ষার্থীরা অতিক্রম করছেন, ঠিক অপোজিট প্রান্তে পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে তারা কিন্তু শক্ত অবস্থানে অবস্থান করছেন। আপনাদেরকে সেই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি। মূলত এই যে এ পাশে পুলিশ সদস্যরা তারা শক্ত অবস্থানে আছে, তারা ব্যারিকেড দিয়ে রয়েছেন এবং শিক্ষার্থীরা তারা কিন্তু মুখোমুখি অবস্থানে অবস্থান করছে। এই পাশে শিক্ষার্থী, অপর প্রান্তে পুলিশের কিন্তু শক্ত অবস্থানে একটি ব্যারিকেড। সব মিলিয়ে আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর মৎস্য ভবন মোড় এলাকা কিন্তু আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বুয়েট শিক্ষার্থীদের পদচারণায়। মূলত তারা আজকে তাদের ওপর গতকাল যে পুলিশি হামলা, অর্থাৎ গতকাল তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে যে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে পুলিশ লাঠিচার্জ করেছিল এবং এরই প্রেক্ষিতে আজকে তারা তাদের যে আহত ভাই আছে এবং তাদের উপর যে হামলা, এই হামলার তীব্র প্রতিবাদে তারা বিকেলে আমরা দেখেছি বিকাল ঠিক 5টার পরে তারা তাদের যে বুয়েট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ক্যাম্পাস থেকে তারা বেরিয়ে হাইকোর্ট চত্বর হয়ে, দোয়েল চত্বর হয়ে, হাইকোর্ট চত্বর হয়ে যখন মৎস্য ভবন এলাকায় তারা পৌঁছেছেন ঠিক সে সময় পুলিশ কিন্তু তার আগে এখানে শক্ত অবস্থানে ব্যারিকেড দিয়ে রেখেছেন। একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এ প্রান্তে পুলিশ কিন্তু শক্ত অবস্থানে অবস্থান করছে যাতে কোনোভাবেই তারা ডিএমপি অভিমুখে তাদের যে পৌঁছানোর কথা সেই ডিএমপি অভিমুখে তারা যাতে পৌঁছাতে না পারে এই জন্য। তবে যেমনটি ক্যামেরার চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বুয়েট শিক্ষার্থীরা তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন, তাদেরকে কোনোভাবেই এই যে রোড এটি ক্রস করতে দেওয়া হবে না। পুলিশ কিন্তু শক্ত অবস্থানে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশের জলকামানের গাড়িও কিন্তু ঠিক রেডি। কোন প্রকার বিশৃঙ্খলা ঘটলে আবারও কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হবে। তবে এই যে পুলিশি বাধার মুখে তারা, আমরা যেমনটি দেখতে পাচ্ছি, তারা রাজধানীর যে মৎস্য ভবন মোড় এলাকা রয়েছে মৎস্য ভবন মোড় এলাকায় তারা বসে পড়ছেন সড়ক অবরোধ করে। তাদের মূলত যে দাবি, তারা প্রকৌশলীর অধিকার, আমাদের অঙ্গীকার, বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং প্লাকার্ড হাতে নিয়ে তারা কিন্তু আজকে এই বিক্ষোভে নেমেছেন। গতকাল তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছিল এবং বিক্ষোভ করার এক পর্যায়ে যখন তারা যমুনা অভিমুখে প্রবেশ করছিল ঠিক সেই সময় পুলিশি বাধার মুখে পড়লে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং এই ছত্রভঙ্গ করে দেওয়ার পরপরই তাদের ওপর তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে পুলিশ যে টিয়ার শেল নিক্ষেপ করে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে এক পর্যায়ে লাঠি চার্জ করে। আমরা দেখেছি উভয় পক্ষের, অর্থাৎ শিক্ষার্থী এবং পুলিশের বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছিল এবং তারা আজকে তাদের এই যে তাদের উপর যে হামলা বা তাদের পুলিশ যে তাদেরকে আসলে তাদের ওপর হামলা, নিকারজনক হামলার দাবি নিয়ে এসেছেন, তারা মূলত যে অভিযোগ করছেন এই হামলার প্রেক্ষিতে আজকে তারা দেখেছি সকাল থেকে তারা কোনো কর্মসূচি দেননি। তবে আজকে তারা ডিএমপি অভিমুখে, অর্থাৎ বিশেষ করে তারা রমনা জোনের যিনি ডিসি মাসুদ আছেন, অর্থাৎ উপকমিশনার ডিসি মাসুদ যিনি আছেন, তাকে মূলত সরানোর দাবিতে বা তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এই শিক্ষার্থীরা। এবং এই যে ব্লকআউটের প্রেক্ষিতে আমরা যেমনটি দেখছি, ক্যামেরার চোখে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এই প্রান্তে কিন্তু শত শত যানবাহন অর্থাৎ যান চলাচল বিঘ্ন হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে।